বিকেলটা চমৎকার ছিল। স্কুল ছুটির পর রাফি আর নাহিদ রোজকার মতো হাঁটতে হাঁটতে বাসার দিকে ফিরছিল। গলির মোড়ে এসে রাফি থামল। এই যে নাহিদ, রাফি বলল চোখে দুষ্টুমির ঝিলিক নিয়ে, চাচা করিমের বাসাটা দেখছিস তো? নাহিদ একটু হেসে বলল, মানে ওই রাগী চাচাটা, যিনি সবসময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, চল আজকে ওনার কলিং বেলটা বাজিয়ে দেখি কি হয়। নাহিদের প্রথমে একটু ভয় পেলেও দুষ্টুমির লোভ সামলাতে পারল না। দুজনেই চুপি চুপি চাচা করিমের বাড়ির গেটে এসে দাঁড়াল। রাফি ফিসফিস করে বলল, আমি বাজাচ্ছি, তুই রেডি থাকিস দৌড়ানোর জন্য। টিং টং। বেলটা বাজতেই যেন পুরো পাড়া স্তব্ধ হয়ে গেল। দুজনেই তৎক্ষণাৎ উল্টো দিকে দৌড় লাগাল। কিন্তু চাচা করিম, তিনি যেন প্রস্তুতি ছিলেন। গেট খুলে চিৎকার করে উঠলেন, এই দাঁড়া! কারা ওরা? এই দুষ্টু পোলাপান! রাফি আর নাহিদ পাশের গলিতে ঢুকে পড়ল, কিন্তু চাচার আওয়াজ তখনও বাতাসে ভেসে আসছে। একটু দূরে গিয়ে দুজন হাঁপাতে হাঁপাতে দাঁড়াল। ধরা পড়ে গেলে তো আজ বাঁচতাম না, নাহিদ বলল। কিন্তু স্বীকার কর, কত মজার ছিল। রাফি বলল হেসে। হঠাৎ মোট ঘুরে কে যেন গম্ভীর গলায় বলল, তা তাই নাকি? দুজনই চমকে ঘুরে দেখল, চাচা করিম বাইকের পেছনে চেপে কোথা থেকে যেন পেছনে এসে হাজির। এবার আর রক্ষা নেই। দুজনেই দাঁড়িয়ে পড়ল মাথা নিচু করে। চাচা একটু কঠিন মুখে বললেন, শোনো, দুষ্টুমি মন্দ না, কিন্তু যখন সেটা কারো বিরক্তির কারণ হয়, তখন সেটা আর মজার থাকে না। এইবার মাফ করলাম, কিন্তু আবার যদি দেখি গি। দুজনই একসাথে বলে উঠল, আর হবে না চাচা। সত্যি বলছি। চাচার মুখে তখন একটু হালকা হাসি। যাও, এবার বাড়ি যাও, কিন্তু সাবধানে। দুজন বন্ধুই হাসতে হাসতে আবার রওনা দিল বাড়ির পথে। তবে এবার তারা ঠিক করল, দুষ্টুমি কবে না। চাইলেও আপনিও শেয়ার করতে পারেন আপনার জীবনের ঘটে যাওয়া এরকম কিছু মজার কাহিনীগুলো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।